নমস্কার বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে এক মশলা গ্রেভি কী করে বানাতে হয় সেই প্রসিডিওর আজ তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তোমাদের যাদের যাদের এক মশলা খুব ফেভারিট খাবার, তারা এই ভিডিওটা ভালো করে দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে দিতে এক মশলা গ্রেভি কী করে বানাতে হয় সেটা শিখতে পারবে। দেখো, প্রথমে ডিমটাকে হলুদ নুন সব কিছু মিশিয়ে প্রথমে একটা ডিশের মধ্যে বয়েল করে রাখা হলো। এইবার এইটাকে কড়াইয়ের মধ্যে ছাড়া হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই লাইক আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভ করে আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন একটা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা, আজকে খুবই প্রিয় একটা খাবার এগ মশলা গ্রেভি আজকে আমরা কড়াইতে বানাচ্ছি। তো যাদের যাদের এগ মশলা গ্রেভি খেতে ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আর তোমাদের নিজেদের মতামত কমেন্টে জানিয়ে যে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো। দেখো বন্ধুরা, এরপর সমস্ত কিছু মাখিয়ে দেওয়ার পর এটা কড়াইতে তেলের উপর এটা ছাড়া হলো। এবার কড়াইতে ওই 10 মিনিটের মতো ভালো করে এটাকে ভালো করে ভাজা হবে। এটা খুবই প্রিয় খাবার, সব লোকেরই এগ মশলা গ্রেভি খুব প্রিয় খাবার, এবং খুব তাড়াতাড়ি চটজলদি এটা রান্নাঘরে এটা বানানো যায়। খুবই সুন্দর একটা খাবার আজকে তোমাদের জন্য আমরা বানাচ্ছি যে কী করে এগ মশলা গ্রেভি কী করে কড়াইতে বানাবে সেটা তোমাদের আজকে আমরা দেখাচ্ছি যে কী করে এগ মশলা গ্রেভি কী করে বানানো যায়। দেখো, এরপর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে হবে, কারণ এইসব দিলে এই খাবারের টেস্টটা আরও বাড়ে। এরপর অল্প জিরের গুঁড়ো, এই সব কিছু দিলে এবার একটু মশলা সব কিছু দিতে হবে, দিয়ে এর একটা টেস্ট মানে এই মশলা যে টেস্ট এটা বেড়ে যায়। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই মশলা গ্রেভি কী করে ঘরে বানাতে হয় সেই প্রসিডিওর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিজেরাও এটা বানিয়ে তোমরা নিজেরাও খেতে পারবে, এবং তোমাদের পুরো পরিবারের সঙ্গে এটা শেয়ার করে খেতে পারবে। খুব সুন্দর একটা রেসিপি আজ তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি। তো যাদের যাদের এই মশলা গ্রেভি খেতে ইচ্ছা করে তারা অবশ্যই ভিডিওটা দেখবে, আর তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামত অবশ্যই শেয়ার করবে। এবার দেখো, কড়াইতে 3-4 মিনিট ভালো করে নাড়তে হবে, কারণ এই যে মশলাগুলো যেগুলো দিয়েছি সেগুলো এগের মধ্যে যাওয়ার জন্য। বন্ধুরা, খুব সুন্দর একটা খাবার যা জিভ দিয়ে জল নিয়ে আসে, এমন একটা খাবার আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসতে পেরে খুবই আনন্দ পাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে, আর তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামত অবশ্যই শেয়ার করবে।